নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শুক্রবার পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি, তার সাথে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে, আগামী 3 থেকে 4 দিনের আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখব, এবং এর ফলে কোন রাজ্যে সবথেকে বেশি প্রভাব পড়বে, কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে, সমস্ত কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। দক্ষিণবঙ্গে সকাল থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস, শুক্রবার ভোর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং শুক্রবার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আমরা দেখব, যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলা, বাংলাদেশের শহরগুলিতে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার, শনিবার, তার সঙ্গে রবিবার, প্রায় 4 থেকে 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জায়গায় দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং শুক্রবার কিন্তু একই রকম পরিস্থিতি হতে চলেছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তো এদিকে আমরা চলে যাব কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের মধ্যে। এখানে আমরা দেখে নেব যে আগামী 2 দিনের ভিতরে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখে নেব যে কলকাতায় কত মিলিমিটার বৃষ্টি হবে। কলকাতায় আগামী 2 দিনের ভেতরে 38 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাতে যদি আমরা দেখি, এখানে 66 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনায় 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের ভেতরে। পূর্ব মেদিনীপুরে প্রায় 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 28 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা এখানে দেখি, হাওড়াতে 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নদিয়া জেলায় 43 মিলিমিটার পর্যন্ত, এবং পূর্ব বর্ধমান জেলায় প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 30 থেকে 35 মিলিমিটারের আশেপাশে 2 দিনে বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান শহরে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় 26 মিলিমিটার, তার সঙ্গে এখানে আমরা বাঁকুড়া দেখে নেব, বাঁকুড়াতে 27 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের ভেতরে। বীরভূম জেলায় আগামী 2 দিনের ভেতরে 23.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদ একটু বেশি হবে, 51 মিলিমিটার পর্যন্ত মুর্শিদাবাদে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় আগামী 2 দিনের ভেতরে 21 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এখানে দক্ষিণ দিনাজপুরে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে এখানে আমরা উত্তর দিনাজপুরে দেখে নেব, উত্তর দিনাজপুরে 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, দার্জিলিংয়ে এখানে 50 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে। কোচবিহারে 29 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে 44 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের ভেতরে। এবার আমরা বাংলাদেশের শহরগুলিতে দেখে নেব। খুলনাতে 35 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের ভেতরে, এবং বরিশালে 27 মিলিমিটার। কালাপাড়াতে একটু বেশি বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের মধ্যে, 107 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মহেশখালীতেও ভালো রকম বৃষ্টিপাত হবে 98 মিলিমিটার, এবং 2-1টি জায়গায় 100 মিলিমিটার পার হবে 2 দিনে বৃষ্টির পরিমাণ। ঢাকাতে আগামী 2 দিনের ভিতরে 25 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুরে 43 মিলিমিটার, রাজশাহীতে 26 মিলিমিটার আগামী 2 দিনের ভেতরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কালায়ে 17 মিলিমিটার, ময়মনসিংহে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনে। সিলেটে 39 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। বেশ কয়েকটি জায়গায় 45 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের ভেতরে। রংপুরে আগামী 2 দিনের ভেতরে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, আপনাদের জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমরা ভারতের দিকে যাব। ভারতবর্ষের রাজ্যের সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু মধ্যভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে, মধ্যপ্রদেশ এবং এই সাইডটাই রাজস্থানের কিছু অংশে
সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে দু একটি জায়গায় আগামী 2 দিনের ভেতরেই 325 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এটি আরও বাড়তে পারে। আমরা যদি দেখি এখানে দু একটি জায়গায় 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের ভেতরে। মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভারতের মধ্যভাগের দু একটি রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও ভালো রকম বৃষ্টিপাত হবে। এখানে বৃষ্টির পরিমাণ প্রায় 50 মিলিমিটারের আশেপাশে আগামী 2 দিনে থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমরা আসাম গুয়াহাটিতে দেখি, গুয়াহাটিতে আগামী 2 দিনের মধ্যে 64 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা সিকিমে যদি দেখি, সিকিমেও আগামী 2 দিনের ভেতরে প্রায় 40 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, সেদিকে আমরা চলে যাবো, এক নজর দেখে দেবো। এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্র মোডে, সরাসরি চলে যাব। এবং কবে থেকে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাটি রয়েছে আমরা দেখে নেব। ভারী বৃষ্টিপাত কিন্তু শুক্রবার থেকেই হবে। শুক্রবার, শনিবার, রবিবার এই বৃষ্টিপাত চলবে এবং এই বৃষ্টিপাত এর কারণ হচ্ছে কি একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটি একটি নিম্নচাপে পরিণত হবে। এই যে ভারী বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিম্নচাপ পরিণত হচ্ছে রবিবার, মানে শনিবার রাত থেকেই এই নিম্নচাপটি শক্তি বাড়াতে শুরু করবে এবং নিম্নচাপে পরিণত হবে, গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর ফলেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটির ফলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দিনে আসতে চলেছে। আগামী প্রায় 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে। আগামী সোমবার পর্যন্ত, মানে 7ই জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত হবে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মানে 4 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।